ঈদ মোবারক। একটি শহর কখনো ঘুমায় না। ঈদ আসলে এই ব্যস্ততা আরো বেড়ে যায়। বাজারে ব্যস্ততা, রাস্তায় ব্যস্ততা, যানজটের তীব্রতা বাড়ে। ঠিক এমনই একটি সময়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। স্বাগতম আপনাকে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন টিভির মাধ্যমে যারা দেখছেন সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। এই শহরে আপনি বড় হয়েছেন, এই শহরে ছাত্র রাজনীতি করেছেন, এই শহরের দীর্ঘদিনের নাগরিক আপনি। এই যে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করলেন, এখানে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ মনে করেন কোন কাজগুলোকে এবং কিভাবে সেগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করবেন? সর্বপ্রথমে আমি পরম করুণাময় আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি কুমিল্লার যে সবচেয়ে বড় যে সমস্যাটি, যেটাকে আমি চ্যালেঞ্জ মনে করছি আপাতত, সেটি হচ্ছে যানজট। কুমিল্লা এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। কারণ আমরা 10 মিনিটের রাস্তা এখন আমাদের ঘন্টার পর ঘন্টা আমাদেরকে অটোতে বা গাড়িতে বা রিকশায় বসে থাকতে হচ্ছে। এতে করে আমাদের সময়ের অনেক অপচয় হচ্ছে। মানুষ তার গন্তব্যে নির্ধারিত সময় যেতে পারছে না। তাদের সব ধরনের আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যেহেতু আমি আমার সময় মতো সকল কাজ করতে পারছি না, স্কুলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, ডিউ টাইমে স্কুলে পৌঁছতে পারতেছে না, রুগী তার ইমার্জেন্সি রুগী হসপিটালে যেতে পারছে না। বিভিন্ন ধরনের যানজটের কারণে কিন্তু আমাদের এই নগরীর প্রায় 10-12 লক্ষ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। তো দীর্ঘদিনের এই যানজট নিরসনটা আপাতত আমার কাছে চ্যালেঞ্জ। কুমিল্লা সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগণ যদি আমাকে সহযোগিতা করে, আমি একটি পরিকল্পনা সাজিয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা শহরকে আমি যানজট মুক্ত করতে পারবো বলে আমার বিশ্বাস। আর আমাকে যেদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, আমাকে সেদিন তিনি নির্দেশনা দিয়েছেন, প্রথম নির্দেশনা, যেটি প্রথম কাজ তিনি আমাকে বলে দিয়েছেন, তোমার কাজ হচ্ছে কুমিল্লা শহরের প্রথমে তুমি যানজট নিরসন করবে। সেজন্য তোমাকে যা যা করণীয়, যা যা পদক্ষেপ নেওয়ার, সব ধরনের পদক্ষেপ তিনি আমাকে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি তিনি দ্বিতীয় যে পদক্ষেপটির কথা আমাকে বলেছেন, সেটি হচ্ছে মশক নিধন। যে আপনারা জানেন যে কুমিল্লায় কিন্তু এখন মশার জন্য আমি সকাল থেকেই মশক নিধনের অংশগ্রহণ করেছি। ফগার মেশিনটা যখন ইউজ হচ্ছে, তখন যেই পরিমাণ মশা বের হচ্ছে, দাঁড়ানোর কোনো পরিবেশ নেই। মনে হচ্ছে পোকা মাকড় আর এই মশার নগরী হয়ে দাঁড়িয়েছে আমাদের এই কুমিল্লা নগরী। তো আমি প্রত্যাশা করব যে মানুষের দোয়া নিয়ে দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা শহরকে আমি মশামুক্ত শহর হিসাবে ঘোষণা করব ইনশাআল্লাহ। কুমিল্লা শহরের দীর্ঘদিনের একটি সমস্যা আছে যে জলাবদ্ধতা। এখানে অনেকগুলো খাল রয়েছে, সেগুলোর সংকুচিত হয়ে গেছে। তো এই জলাবদ্ধতায় প্রতি বছর কিন্তু মানুষ অনেক কষ্ট পায়। সেটি নিয়ে আপনার পরিকল্পনা কি? এটা আসলে অপরিকল্পিত নগরায়নের কারণেই কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই নগরীকে পরিকল্পিতভাবে সাজানো হয়নি। আপনি দেখবেন যে একটা রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, রাস্তার দুই পাশে ড্রেন। একটি রাস্তার দুই পাশে ড্রেন হলে রাস্তাটি যদি 20 ফিট হয়ে থাকে, 6 ফিট করে যদি দুটি ড্রেন চলে যায়, তাহলে 12 ফিট এখানে চলে গেল। রাস্তা এখন সংকীর্ণ হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে এখন 8 ফিট। আমার তো এক রাস্তার দুই পাশে দুইটা ড্রেন দরকার নেই। আমি এগুলোকে পরিকল্পিতভাবে সাজাবো। আর আমাদের কিছু খাল রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে পানি নিষ্কাশনের জন্য কিছু খাল রয়েছে। এই খালগুলো কিন্তু অতীতে সেরকমভাবে খনন করা হয়নি। আপনি জানেন যে আমাদের নেতা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ইতিমধ্যে খাল খননের কর্মসূচি দিয়েছেন। তো আমাদের এই কুমিল্লা সিটি কর্পোরেশনে আমি গতকালকে চার্জ বুঝে নিয়েছি এবং আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। ইতিমধ্যে আমাদের টেন্ডার হয়েছে, খাল খননের টেন্ডার হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে, যেগুলো হয়ে গিয়েছে, যদি কোনোটা বাকি থেকে থাকে সেগুলো আমি নিজে দাঁড়িয়ে থেকে খনন করব। এবং আমি কুমিল্লা সিটি কর্পোরেশনের ভেতরে যে 6টি খাল রয়েছে, তার সাথে ডাকাতিয়া নদীর দিকে আরো যে খালগুলো গিয়েছে, তো সেগুলো যদি খনন করা হয়, তাহলে দেখা গেছে যে কুমিল্লা শহরের পানিটা কিন্তু খুব সহজেই নেমে যাবে। ভিক্টোরিয়া কলেজের পাশে যে বিসিক এলাকা, সেখানে কিন্তু জলাবদ্ধতা দীর্ঘদিনের। এ নিয়ে মনে হয় আরো কাজ করা প্রয়োজন। 24 তারিখে প্রথমে আমি অফিসে বসেই আমাদের এই কাজগুলো আমি শুরু করব, যে জলাবদ্ধতা নিরসন। কারণ সামনেই বর্ষা চলে আসছে। তো বর্ষা আসার আগেই যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো অবশ্যই আমরা চিহ্নিত করব এবং পদক্ষেপ নেব এবং সমাধান করব। জনগণকে বলবো, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমাকে একটু সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আপনারা যে প্রত্যাশার নগরী আশা করছেন, আমি আপনাদেরকে সেই প্রত্যাশার নগরী উপহার দিতে পারবো। এই যে ড্রেনগুলো আমাদের সিটি কর্পোরেশনের, সেখানে কিন্তু বর্জ্য পরিশোধনাগার, সেই বিষয়টা নিয়ে আপনারা কিরকম কাজ করবেন? এই পরিচ্ছন্ন রাখার জন্য ময়লা আবর্জনা যেন কোথাও জমতে না পারে,
এই জন্য তারা আমাকে কথা দিয়েছেন, তারা আন্তরিকভাবে কাজ করবেন এবং আস্তে আস্তে আমি ওদেরকে কথা দিয়েছি যে পরিচ্ছন্নতা কর্মী আপনারা যারা আছেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পরিবারের, আমরা একটি পরিবার, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই নগরীকে পরিষ্কার রাখবো। কুমিল্লা সিটি কর্পোরেশনে আমরা দেখি যে পাবলিক টয়লেটের স্বল্পতা আছে। তাছাড়া যারা শহরে নারীরা চলাফেরা করেন তাদেরও কিন্তু অনেক রকম এই সমস্যা তৈরি হয় যে পাবলিক টয়লেট না থাকার কারণে। সেই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন কিনা? পাবলিক টয়লেটের ব্যবস্থা কিন্তু কুমিল্লায় নেই। এরপরে মাদের জন্য একটি ব্রেস্ট ফিটিংয়ের যে ব্যবস্থা এখানে নেই। তো এই দুইটা জিনিস আমাদের মাথায় আছে। ইনশাআল্লাহ আমরা সামনেই এই সমস্ত পদক্ষেপগুলো নিব এবং ভালো একটা প্লেস দেখে কয়েক জায়গায় কুমিল্লা শহরে আমরা এটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। কুমিল্লা সাংস্কৃতিক ঐতিহ্যের শহর, রাজনৈতিকভাবে সচেতন একটি নগরী। এই শহরে সামাজিক অপরাধও বাড়ছে, কিন্তু সিটি কর্পোরেশন এরিয়াতে সিসি ক্যামেরাগুলো বিকল এবং জননিরাপত্তার জন্য সেগুলো প্রয়োজন। এই নিয়ে আসলে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? সিসি ক্যামেরাগুলো আছে কিন্তু অনেকগুলোই সচল নেই। তো আমি ইতিমধ্যে বলে দিয়েছি এগুলো ব্যবস্থা নেওয়ার জন্য এবং যেখানে যেখানে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য অলরেডি আমি নির্দেশনা দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ ঈদের পরপরই আপনি পুরা শহর আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। আপনি বিবেক একটি সংগঠন, মানবিক সংগঠন করেছেন এবং সেটি দর্শকদের জানিয়ে রাখি যে করোনার সময় ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে কুমিল্লায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অক্সিজেন সিলিন্ডার বিতরণ এবং মৃত ব্যক্তিদের সৎকার দাফনের কাজগুলো তারা করেছেন। এই বিষয় নিয়ে আসলে আমাদের দর্শকদের কিছু বলবেন, যে ওই সময়ের স্মৃতিচারণ করবেন। কুমিল্লার একটি মানবিক সংগঠন বিবেক, এই বিবেক সংগঠনের মাধ্যমে আপনারা জানেন যে 2020 সালে যখন মা বাবার পাশে সন্তান যায়নি, সন্তানের পাশে মা বাবা দাঁড়ায়নি, আত্মীয় স্বজনের পাশে এসে দাঁড়ায়নি, সেই সময়ে আমি আমাদের কিছু দলীয় ছেলেপেলেদেরকে নিয়ে 11 জনের একটি টিম করি। সেই টিমের নাম দিই আমি বিবেক। এই বিবেক সংগঠনের মাধ্যমে আমি যারা করোনা পজিটিভ হয়েছে সর্বপ্রথমে আমি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। যারা পজিটিভ হয়েছে বাসায় লকডাউনের মধ্যে ছিল তাদের বাসায় বাসায় গিয়েছি, তাদের ওষুধ থেকে শুরু করে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে সকল কিছু তাদেরকে দিয়েছি। যখন আবার এই কুমিল্লা পজিটিভ হয়ে মানুষ মারা গেলেন তখন আমি দাফনের কাজ শুরু করি। আর একটি একটি করে দাফন করে কুমিল্লায় আমি 476 জনের লাশ দাফন করেছি। আমরা একটু আপনার ঈদ স্মৃতি শুনতে চাই। শৈশবের ঈদ কেমন ছিল? এখন দায়িত্ব বেড়েছে, এখন ঈদ কেমন আপনার? জি আলহামদুলিল্লাহ, আসলে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্বের আগে যে ঈদগুলো ছিল মানুষকে সাহায্য সহযোগিতা করা মাথায় ছিল। বন্ধুবান্ধবকে গিফট করব, বন্ধুবান্ধব আমাকে গিফট করবে। ছোটোবেলার ঈদ ছিল একরকম, বাবা মায়ের থেকে ঈদের গিফট নেওয়া। যখন বুঝ হয়েছে, ব্যবসা বাণিজ্য শুরু করেছি, তখন মানুষকে দিতে পারলে আত্মতৃপ্তি লাগে। যদি কোনো গরিব অসহায় মানুষ আসে তাদেরকে যদি একটি ঈদ উপহার দিতে পারি, তাদের পাশে দাঁড়াইতে পারি, তাদের পরিবারের পাশে দাঁড়াইতে পারি, যে আমার একটি অনুদানের কারণে এই পরিবারের মুখে হাসি ফুটে, এগুলো দেখলে একটা আত্মতৃপ্তি লাগে। তো এখন যদি এগুলো করতে পারি ভালো লাগে। গত 3 দিন থেকে নিজের ব্যস্ততার মাঝামাঝি এই কাজগুলো করে যাচ্ছি, মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি যেন সবাইকে নিয়ে হাসি খুশি ঈদটা আমরা করতে পারি। তো এই দায়িত্ব পাওয়ার পরে সবচেয়ে বেশি যে জিনিসটা হচ্ছে যে আগের ঈদের সাথে সামনে যে ঈদটি আসছে আমার কাছে একটু ব্যবধান মনে হচ্ছে, কারণ আমি ঈদগাহ নিয়ে এখন চিন্তিত, আমার পরবর্তী কাজ নিয়ে আমি চিন্তিত, আমার মানে ঈদের দিন কিভাবে আমি কার সাথে দেখা করব, কার সাথে সাক্ষাৎ করব, আমি কী পরিকল্পনা, আমার নতুনভাবে আমাকে সব কিছু এখন নিয়ে চিন্তা করতে হচ্ছে যে আগামী অতীতের ঈদগুলো আর আগামী ঈদটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। এক সময় মানবিক টিপু, রাজনৈতিক টিপু এবং এখন প্রশাসক টিপু, তো এর মাঝে 3 রকম পরিচয়। নিশ্চয়ই আপনার কাজের সফলতার জন্য আপনাকে অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হবে, সেই জন্য আপনি মানসিকভাবে কতটুকু প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আসলে আমি মানসিকভাবে 100% প্রস্তুত। কারণ মানসিকভাবে আমার সেই দৃঢ় বিশ্বাস আমার আল্লাহর প্রতি আছে যে আমার আল্লাহ যেহেতু আমাকে এই চেয়ারে বসিয়েছেন, সকল সমস্যা আমার আল্লাহ আমার হাত ধরে সমাধান করবে। এই আত্মবিশ্বাস আমার, যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমাকে এই দায়িত্ব দিয়েছেন, ওনারও সেই আত্মবিশ্বাস আছে যে এটা টিপুর দ্বারা সম্ভব, কুমিল্লাতে টিপুকে দিয়েই হবে। তো আমার নেতা যেহেতু আমার উপরে আস্থা রেখেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আগামী 3 মাসের মধ্যে
আমি এমন কিছু করে দেখাইতে চাই যে আমি যেন 3 মাস পরে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে পারি যে স্যার আমি এই কাজটুকু করেছি। আপনি নিশ্চয়ই আমি যা করব আমি ওনার কাছে যাওয়ার আগেই ওনার কাছে মেসেজ চলে যাবে। তো আমি ওনার থেকে 3 মাসের মধ্যেই আমি প্রশংসা পেতে চাই, এটা আমার টার্গেট। একটা বিষয় যে এই সিটি কর্পোরেশন 2011 সালে যাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের কোনো নগর পরিকল্পনা তৈরি হয়নি, যার কারণে কাজের অব্যবস্থাপনা এবং কাজের যে টেকসই গুণগত মান নিয়ে নাগরিকরা প্রশ্ন তোলে। এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করবেন? আরেকটি কথা চলে যে সিন্ডিকেট, ঠিকাদারি, এগুলোকে কিভাবে সিটি কর্পোরেশন মুক্ত করবেন? আপনি শুনলে খুশি হবেন, যেদিন আমি দায়িত্ব বুঝে নিয়েছি এখানে কর্মচারীদের সাথে আমার মিটিং হয়েছে, সেই দিন আমি ওনাদেরকে বলে দিয়েছি যে কুমিল্লা সিটি কর্পোরেশন আজ থেকে দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন হতে হবে। এখানে দুর্নীতিতে কোনো ছাড় দেওয়া হবে না, দুর্নীতির ব্যাপারে 0 টলারেন্স, কোনো ছাড় আমি দেব না। আপনি জানেন যে আমি দায়িত্ব বুঝে নেওয়ার পরপরই একটি সাইট ভিজিট করেছি। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা কুমিল্লা ইপিজেড রোড, যেটি আমাদের টমসন ব্রিজ থেকে ইপিজেড রুটটি, এটি প্রশস্ত হচ্ছে, এখানে কার্পেটিংয়ের কাজ চলছে। সেখানে গিয়ে আমি অনিয়ম পেয়েছি। এখানে প্রায় 75 mm কার্পেটিং ধরা, সেখানে আমি 65-60 mm কার্পেটিং পেয়েছি। সাথে সাথে আমি কাজ বন্ধ করে দিয়েছি এবং সেখানে 3 জন কর্মকর্তাকে আমি সাসপেন্ড করেছি। আর টেন্ডারবাজি বা যেটা সিন্ডিকেট ভেঙে আমি চুরমার করে ফেলব। কোনো সিন্ডিকেট কুমিল্লা সিটি কর্পোরেশনে থাকবে না। সকল ঠিকাদার নির্দ্বিধায় নির্বিঘ্নে টেন্ডারে অংশগ্রহণ করবে। আমরা সকল কিছু যাচাই বাছাই করে প্রকৃত ঠিকাদার যিনি, তাকে আমরা নির্ধারণ করব কাজ করার জন্য। কারণ কাজের মানের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, কাজ আমাকে 100% বুঝিয়ে দিতে হবে। আমি ইঞ্জিনিয়ারদেরকে বলে দিয়েছি প্রতিটি রানিং বিলের আগে আমি সাইট ভিজিট করব। আমি নিজে গিয়ে সাইট ভিজিট করব, যদি আমার এস্টিমেট অনুযায়ী আমাকে কাজ বুঝাই দেয়, দেন আমি বিল সাইন করবো, নতুবা আমি কোনো বিল দিব না। আমি আমার কাজ, আমি নগরবাসীকে আমি কথা দিচ্ছি যে আপনাদের একটি টাকা কোনোভাবেই দুর্নীতির ছোঁয়া লাগতে আমি দেবো না, ইনশাআল্লাহ। অপচয় হতে দেব না। একটি টাকার কাজ আমি বুঝে নেব, ইনশাআল্লাহ। আমার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। এই নগরবাসীর প্রতি আপনার কি আহ্বান থাকবে? কুমিল্লার সর্বস্তরের জনগণের কাছে আমার একটি মাত্র চাওয়া, সেটি হচ্ছে আমাকে একটু তাদের সন্তান হিসেবে আন্তরিকভাবে সহযোগিতা করুন। আপনি একটু আন্তরিকতার হাত বাড়িয়ে দিন, দেখুন আমি আপনাদের জন্য কি করতে পারি। গত 13 থেকে 14 বছর হয়েছে এই সিটি কর্পোরেশনের বয়স। আমাকে 6 মাস সময় দিন, ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে আমি এই সিটি কর্পোরেশনকে আপনাদের দোয়ায় অনেক দূর এগিয়ে নেব, ইনশাআল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজ রয়েছে তুমি আমার কাছে নিয়ে আসো, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি বড় বড় প্রজেক্ট তোমরা কি করতে চাও, যদি আমি মনে করি যে এই প্রজেক্টগুলো এখানে প্রয়োজন রয়েছে, আমি তোমাদের সকল প্রজেক্ট আমি তোমাদেরকে অ্যাপ্রুভ করে দিব। তোমরা কাজ করো, মানুষের জন্য কাজ করো, মানুষের মন জয় করো, মানুষের বাসায় বাসায় যাও, মানুষের ঘরে ঘরে যাও, মানুষের মন জয় করো। আমাদেরকে সেই নির্দেশনা তিনি দিয়েছেন। সিটি কর্পোরেশনের তো সমস্যা অনেক, তো সেগুলোকে সমাধানের জন্য কোন পদ্ধতিতে এগিয়ে যাবেন? আমি দায়িত্ব পাওয়ার পরে আমি একটা বিষয় চিন্তা করে রেখেছি যে একজন দক্ষ নগর পরিকল্পনাবিদ আমার উপদেষ্টা হিসেবে আমি নিয়োগ দেব। এরকম 10 জনকে আমি আমার উপদেষ্টা বা আপনি পরামর্শক যেটাই বলেন, 10 জনের একটি টিম আমি গঠন করব। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সাংবাদিক, মানে সুশীল, বিভিন্ন শ্রেণী পেশার 10 জনকে আমি আমার উপদেষ্টা হিসাবে আমি একটি উপদেষ্টা মণ্ডলী বলতে পারেন, উপদেষ্টা মণ্ডলীর একটি টিম আমি গঠন করব। আমার এই নগর পরিকল্পনা বা বিভিন্ন ধরনের বড় বড় সমস্যাগুলো যখন আমি ফেস করব, ওনাদের সাথে আমি বসবো, ওনাদের সাথে ওনাদের পরামর্শ নিয়ে আমি এই নগরের সকল সমস্যাগুলো একটি একটি করে চিহ্নিত করে ইনশাআল্লাহ আমি সমাধান করব। কথা থেকে কাজ, এই পথ চলাই হোক আগামী দিনের চ্যালেঞ্জ। দেখছিলেন নগরকর্তা। ঈদ হোক স্বস্তির, ঈদ হোক মানবিকতার, ঈদ মোবারক।